আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা চিকেন খিচুড়ি রান্না করব। সেজন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ চাল, সাথে ডাল এবং 1 কেজি পরিমাণ চিকেন, যা আমি মাঝারি সাইজের মতন করে কেটে নিয়েছি। সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। এরপরে লাগবে পেঁয়াজ, পরিমাণ মতো মরিচ, স্বাদ মতো। এরপরে লাগবে আদা রসুন বাটা এবং 4-5টা এলাচ, দারুচিনি, লং, এবং লাগবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, এরপরে চালগুলো ছেঁকে একটা পরিষ্কার ছাঁকনি দিয়ে রেখে দিচ্ছি। এই অবস্থায় আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। সেজন্য সব মশলাগুলো একে একে দিয়ে দেব এবং হাত দিয়ে ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নেব। এবং মনে রাখতে হবে, যত সুন্দর করে চিকেনটা মাখানো হবে মশলাগুলো, তত সুন্দর চিকেনের ভেতরে প্রবেশ করবে। হাত দিয়ে ভালো করে চিকেনগুলো মেখে একটা বাটিতে ম্যারিনেটের জন্য 10-15 মিনিট রেখে দেব। এরপর খিচুড়িতে দেওয়ার জন্য অল্প কিছু পরিমাণ আলু আগে থেকেই ভেজে রাখব। এই দেখুন। এরপর আমরা চলে যাব সরাসরি রান্না। এই অবস্থায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করা রাখা চিকেনগুলো। ভালো করে নেড়ে চিকেনগুলোকে একটু ভাজতে হবে। এই অবস্থায় চুলার হিট হাই হিটে রেখে কিছুক্ষণ চিকেনগুলোকে রান্না করব। এবং এই পর্যায়ে কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিব। খিচুড়িতে কাঁচামরিচ অনেক গুণে স্বাদ বাড়িয়ে দেয়। এই দেখুন, চুলার হিট এখন মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি আরেকটা কড়াইয়ে 4-5টা এলাচ, দারচিনি, লং ভেজে নিব। এর জন্য একটা মশলা তৈরি করব। দেখুন, চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবং তেল ছেড়ে দিচ্ছে। এই অবস্থায় একদম লো হিটে রেখে চিকেনগুলোকে আরও কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচটা কমিয়ে রাখব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে চিকেনের উপর ছড়িয়ে দেব এবং সুন্দর করে নেড়ে দেব। দেখেন, চিকেনগুলো রান্না হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় চিকেনগুলোকে সুন্দর করে রেখে দেব এবং ভাজা আলুগুলো চিকেনের ভেতর দিয়ে দেব।
সুন্দর করে নেড়ে দিব, যাতে আলুগুলোর ভেতরেও মশলা প্রবেশ করতে পারে। এখন মোটামুটি চিকেন রান্না শেষ। এরপরে আমরা চলে যাব আরেকটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিব, পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজগুলো হালকা পরিমাণে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই পেঁয়াজের ভেতরেই দিয়ে দিতে হবে, এই দেখেন চিকেনগুলো হয়ে গেছে। চিকেনগুলোর চুলাটা বন্ধ করে রেখে দেব। এরপর পেঁয়াজের ভেতরে দিয়ে দেব কয়টা দারুচিনি, এলাচ। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে তার ভেতর দিয়ে দেব ধুয়ে রাখা চাল এবং ডাল। আমরা এখানে আধা কেজি পরিমাণ চাল নিয়েছি, সাথে 125 গ্রাম মুগ ডাল এবং 125 গ্রাম মসুর ডাল, 1 পোয়া ডাল, সাথে আধা কেজি চাল। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো। এরপর একে একে লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে সুন্দর করে চাল ডালগুলোকে কষিয়ে নিব। চাল ডালগুলো মোটামুটি বেশ কিছুক্ষণ 4-5 মিনিট নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে, কারণ চাল ডালগুলো সুন্দর করে ভাজা হলে আমাদের খিচুড়ি স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আর তাছাড়া খিচুড়ি ঝরঝরা হবে। এই অবস্থায় ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিব 1.5 কেজি পরিমাণ পানি, কারণ 750 গ্রাম চাল আর ডাল নিয়েছি, তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। দেওয়ার পর ঢেকে রাখবো কিছুক্ষণ, প্রায় 15 মিনিট, 10-15 মিনিট রাখার পরে দেখেন এই যে ঢাকনা সরানোর পরে এই রকম রান্না হয়ে আসছে। এর ভেতরে দিয়ে দিব রান্না করা মাংস এবং সুন্দর করে মিশিয়ে নিব। ভালো করে এদিক ওদিক করে মিশিয়ে রাখবো। মাংসগুলো যদিও পুরোপুরি রান্না করা ছিল, এখন মেশানোর পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে পানিটা টেনে আসলে ঢাকনা সরিয়ে ফেলব। যাই হোক দর্শক, আপনারা দেখলেন আমাদের রেসিপি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর প্লেটে সুন্দর করে পরিবেশন করব গরম গরম। ধন্যবাদ সবাইকে।